আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। এই না জঙ্গল অর্থে সেই জঙ্গল নয়, জঙ্গল অর্থে আমাদের সারা সপ্তাহ জুড়ে আমাদের মনে পজিটিভ নেগেটিভ যাই চলে না কেন, স্ট্রেস বা যাই হোক, সেটাকে সারা সপ্তাহ জুড়ে চলার জন্যে আমি একটা দিন সিলেক্ট করে নিই। এই মঙ্গলবার বজরংবলীর মন্দিরে এসে আমি পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিজের মনটাকে শান্ত করে আবার বাকি সপ্তাহটা স্টার্ট করে দিই। সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম ফুল কিনতে। আজকে না অনেকটা লেট হয়ে গেছিলো আমার বেরোতে, যার জন্য আমার মন পছন্দ মতো আমি কিছুই পাচ্ছিলাম না। তো এই একটা মালা পেলাম, বললাম যাক এটাই কোনো রকম দিয়ে দাও, নয়তো এরপরে আরও বেশি লেট হয়ে যাবে। তো আমাকে দাদাটা মালা ফুল সব দিয়ে দিল, সাথে আমি দুটো মালা এক্সট্রা আরও নিলাম, কারণ পাশেই আবার আমাদের শিব ঠাকুর ভোলে বাবার মন্দির আছে, ওই মন্দিরেও মালা দিই। তো ওখান থেকে নিয়ে চলে আসলাম সোজা মিষ্টির দোকানে, ওখানে লাড্ডু কিনতে। লাড্ডু কিনে নিলাম, কিনে টিনে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে আবার। আর মন্দিরে এসে যেরকম বললাম আজকে যেহেতু লেট হয়ে গেল, যার জন্য সেরকম একটা ভিড় পাইনি। ওই গুটি কয়েকজন লোক বাইরে দাঁড়ানো ছিল। তো আমি এসে ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে ঠাকুরের ঘন্টা বাজিয়ে পুজো করতে স্টার্ট করে দিলাম। আচ্ছা, একটা কথা তোমাদের আজকে বলি, জানি না তোমাদের এরকম হয় কি না, আমায় জানিও। আমি যত বড় হচ্ছি তত যেন আস্তে আস্তে আমার ভেতরে এই ভক্তিটা বেড়েই চলেছে। এটা ছোটোবেলায় ছিল না বললে ভুল কথা, ছিল, বাট সেটা আমি ফিল করতে পারতাম না। আমার মা বলতেন ভক্তিতেই সব রয়েছে, সেটা এখন না আমি পদে পদে সেই জিনিসটাকে ফিল করতে পারছি। সেটা মা বাবার উপরেই হোক বা ভগবানের উপরেই হোক, ভক্তি করলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এই এসে যখন পুজোটা দিয়ে এনার মুখটা দেখি, এনার সামনে হাত জোর করে নমস্কার করি, ব্যাস পুরো মনটা শান্ত হয়ে যায়। তো সাথে সাথে আমার হাজব্যান্ডও, ইনিও আমার সাথে সাথে লেগে পড়েছেন, হনুমান চালিসা পড়ছিলেন। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। জয় সিয়ারাম।